বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। পাড়ার কিপ্টে মলয়দা সেদিন হঠাৎ বৌদিকে নতুন নূপুর কিনে দিলেন। বৌদিও খুশিতে খুশবন সিং। যে লোকটা এক পিস বাতাসা দিয়ে মুড়ি খায়, হোটেলে খেতে বসে পাশের লোকের প্লেটের বিরিয়ানির দিকে তাকিয়ে তাকিয়ে সবজি ভাত খায়, সে হঠাৎ নূপুর গড়িয়ে দিল। কি ব্যাপার? জিজ্ঞেস করলাম, মলয়দা, ব্যাপার কি? হঠাৎ নতুন নূপুর? ভালোবাসা বেড়ে গেল হঠাৎ? মলয়দা স্মার্ট উত্তর, ওসব ভালোবাসা টালোবাসা নয় রে ভাই। মোবাইলে চ্যাট করার সময় কখন পিছনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে বুঝতে পারি না, সেই জন্যই নূপুর কিনে দিলাম। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। একটি মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিল, হাতে মশা কামড়েছে। তারপরেই ছেলেদের কমেন্টস। ছেলে নাম্বার 1, ওহো মাই গড, তুমি ঠিক আছো তো সানশাইন? ছেলে নাম্বার 2, আমি ওই খচ্চর মশার খুন পি যাউঙ্গা। ছেলে নাম্বার 3, এই রকম মশার জন্মাবার অধিকার থাকা উচিত নয়। ছেলে নাম্বার 4, তুমি ওই মশার ঠিকানা বলো, আমি দেখছি ওকে। ছেলে নাম্বার 5, প্লিজ বেবি, তুমি নিজের খেয়াল রেখো। ছেলে নাম্বার 6, আমি আসছি তোমাদের বাড়িতে, প্লিজ হসপিটালে চলো, ইনফেকশান হতে পারে। ছেলে নাম্বার 7, খচ্চর মশা জন্মাবার পর মরে যায়নি কেন? বন্ধুরা, এখন যে জোকসটি বলছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। রহিম তার নিজের দোকানের নতুন কর্মচারী হাবলুকে বলল, আমি বাড়ি থেকে আসছি, কোনো খদ্দের ফেরাবি না। যা চাইবে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতন চালিয়ে নিতে, কাল এনে দেব। এমন সময় খদ্দেরের আগমন। খদ্দের, ভাই টয়লেট পেপার আছে? হাবলু, না ভাই, সিরিজ কাগজ আছে, আজকের মতন চালিয়ে নিন, কাল এনে দেব। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার। তাহলে শুনুন। কাজের মেয়ে, বৌদি, এই নিন আপনার শাড়ি, এই শাড়ি আমি আর পরবো না। এ কথা শুনে বৌদি বলছে, কেন পরবি না? শাড়িটা অনেক দামি, আর বেশি দিন হয়নি শাড়িটা আমি পরেছি। কাজের মেয়ে, ব্যাপারটা সেটা না। বৌদি, তাহলে ব্যাপারটা কি? কাজের মেয়ে, আপনার এই শাড়ি পরে কাজ করছিলাম, দাদা আমাকে আপনি মনে করে আমার ধারে কাছেই ঘেঁষলো না একদম। এ কথা শুনে তখন বৌদি বলছে, কি এত বড় কথা, বেরিয়ে যা। কাজের মেয়ে, আরে দাঁড়ান, কথাটা তো এখনো শেষই হয়নি। আমি যখন এই শাড়ি পরে কাজ করছিলাম, আপনাদের গাড়ির ড্রাইভার আমাকে আপনি মনে করে জাপটে ধরেছিল। এ কথা শুনে বৌদি তখন থতমত খেয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, কাল আমি তোকে একটা নতুন শাড়ি কিনে দেব, কেমন? বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। স্ত্রী, শোনো, 3 তলার ঘোষ বৌদি তোমাকে আজ দেখা করতে বলেছে, বাড়িতে এসে বলে গেছে। স্বামী, আমাকে হঠাৎ? ঠিক আছে, আনন্দ চেপে রেখে, বলছো যখন যাই, একবার ঘুরেই আসি। স্ত্রী, প্রথমবার যাচ্ছ, খালি হাতে যাবে? আলমারিতে তো কিছু নতুন শাড়ি আছে, তা থেকে একটা শাড়ি নিয়ে যাও না। স্বামী, আজ তুমি এত দিলদরিয়া, ব্যাপারটা কি? তখন স্ত্রী বলছে, ব্যাপার কিছুই না, উনি সেদিন কথায় কথায় বলছিলেন যে ওনার কোনো ভাই নেই, আর আজ যে ভাইফোঁটা।
তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।